আজকে গায়ে হলুদের সিম্পল লুকের মধ্যে একটা মেকআপ টিউটোরিয়াল আপনাদেরকে দিব। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকেও চলে আসলাম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি পিঙ্কের মধ্যে গ্লিটারি একটা আই লুক আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কনসিলার দিয়ে আমার চোখের মেকআপটা শুরু করতেছি। আমি প্রফেশনালভাবে মেকআপ না করতে পারলেও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো মেকআপ করতে পারি। আমার কিন্তু ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই, শখের বশে করি, তাই ছোটোখাটো ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর আমার লাইফের ছোট্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। আমার লাইফে এমন কিছু কিছু মানুষ আছে যারা আমার সব ব্যাপারে খোঁজ খবর রাখে, আমি কি করছি না করছি। এমনও কিছু মানুষ আছে যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখছে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে, এবং অনেক মজা নেই এই ভিডিওগুলো দেখে দেখে। তাদের জন্য আমার পক্ষ থেকে এক বস্তা সমবেদনা রইল। আমি অফ ক্যামেরায় আমার ব্রুটা আর্ট করে নিয়েছি। সবাইকে বলবো ব্রু আর্ট করার জন্য ব্ল্যাক কাজল না ব্যবহার করে একটু ব্রাউন টাইপের কাজল ব্যবহার করবেন, এতে ভালো করে ব্রুটা আর্ট করা যায়, অনেকটা ন্যাচারাল লাগে। তো ফার্স্টে আমি পিঙ্ক কালার শেড নিয়ে পিঙ্ক কালার দিয়ে চোখটাকে আর্ট করে নিলাম ভালোভাবে। এরপর একটা কনসিলার বা ফাউন্ডেশন যে কোনো একটা ইউজ করলেই হবে, আপনাকে কিনতে হবে এমন আহামরি কিছু না। এরপর গ্লিটার অ্যাপ্লাই করবো আমি এখানে, যেহেতু পিঙ্কের মধ্যে একটু গ্লিটারি আই লুক দেওয়ার চেষ্টা করছি আমি। আর অনেকেই বলে গ্লিটার দিলে একটু পর ফেটে যায়। ভাই, ফেটে তো যাবেই। যদি গ্লিটার দেওয়ার সাথে সাথেই আপনি চোখকে নাড়াচাড়া করেন, তখন সাথে সাথেই চোখকে খোলা যাবে না, কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যাতে গ্লিটারটা ভালোভাবে শুকিয়ে চোখে সেট আপ হয়ে যায়। আর এখন আমি চোখে আইলাইনার ইউজ করব। এটা হচ্ছে ল্যাকমির একটা আইলাইনার। এটা কিন্তু অনেক ভালো, আমি সেই ছোটোবেলা থেকে ইউজ করছি, ক্লাস 7 থেকে। এটা অন্য আইলাইনারের মতো ফেটে ফেটে যায় না, অনেক ভালোভাবে স্মুথ হয়ে চোখের মধ্যে লেগে থাকে, দেখতেও অনেকটা ভালো লাগে। আর এই গ্লুটাও কিন্তু অনেক ভালো, অন্যান্য দোকানে সস্তা অনেক গ্লুই পাওয়া যায় 30-40 টাকা করে, সেগুলো আপনি চোখের মধ্যে লাগালে কিছুক্ষণ পর দেখবেন এক সাইড থেকে উঠে উঠে যাচ্ছে। কিন্তু এই গ্লুটা দিয়ে আপনি যদি চোখে আইল্যাশ পরেন, যত টানাটানি করেন, যতই বাতাসে যান, সহজে এই গ্লুটা ছুটে আইল্যাশ খুলে যাবে না। আর আইল্যাশ পরার সময় একটা জিনিস সব থেকে বেশি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গ্লু দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে আইল্যাশটা লাগিয়ে ফেলবেন না। 15 থেকে 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন যাতে আঠাটা একটু শুকিয়ে শুকিয়ে আসে। এতে করে পাপড়িটা লাগালে এটা ভালোভাবে চোখের মধ্যে লেগে যায়, উঠে যাওয়ার চান্স কম থাকে। আর এখন আমি চোখের নিচে স্কিন কালারের একটা কাজল দিয়ে নিচ্ছি, আর পিঙ্ক কালার শ্যাডো দিয়ে চোখের নিচে একটু ভালোভাবে সোয়াচ করে নিচ্ছি। এরপর আমি ব্ল্যাক কাজল নিয়ে চোখের নিচে লাইনটাকে হালকাভাবে একটু আর্ট করে নেব। তেমন ভালো গাঢ় করে ইউজ করতে হবে না, হালকাভাবে ইউজ করলেই হবে। তো আমার এক চোখের আই মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত ভালোভাবে চোখের মধ্যে আইল্যাশটা লেগে গেছে। তো এখন আমি অফ ক্যামেরার মধ্যে আমার আরেকটা চোখের মেকআপ করে নিয়েছি।
আর এর মধ্যে আরও ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। এমনও কিছু মেয়ে আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কোনোদিন কথাও হয়নি, দেখাও হয়নি, তারাও আমাকে ফলো করে দেখতে থাকে আমার ভিডিওগুলো। আর দেখতে দেখতে আমার আই মেকআপটাও কমপ্লিট একদম। আর এখন আমি স্কিনের মেকআপটা করে নেব। ফার্স্টে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছিলাম। আপনাদের কাছে যেই ফাউন্ডেশন আছে সেটাই ইউজ করতে পারেন। আমার পার্সোনালি যেটা পছন্দ আমি সেটাই ইউজ করছি এখানে। লাস্ট পর্যন্ত আমার মেকআপটা কেমন হয় সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার সাথেই থাকুন। আর আমি এখন পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করব। সরাসরি লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই না করে সবথেকে বেশি ভালো হয় মেকআপ ব্রাশে লিপস্টিক দেওয়ার জন্য যে ব্রাশটা থাকে ওটা ইউজ করে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিলে লিপস্টিকটা অনেক ভালোভাবে ইউজ করা যায় এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে, ফেটে ফেটে যাওয়ার চান্স থাকে না। ম্যাট লিপস্টিকগুলো ইউজ করলে 3-4 ঘন্টা পর এমনিতেই একটু ফেটে ফেটে যায়, কিন্তু ব্রাশ দিয়ে ইউজ করলে ফেটে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। তো ফাইনালি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অপেক্ষা আমার শাড়ি পরে জুয়েলারি সেট আপ করে আপনাদের সামনে আসা। আর যারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন স্কিপ না করে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও করতে সাহস যোগায়। আর আমি তেমন ভালোভাবে চুল বাঁধতে পারি না, তাই নর্মালি একটা খোপা করে নিলাম। আমি সাজতে জানলেও এখন আর তেমন একটা সাজি না, অনেক কমই সাজগোজ করি। মাঝখান থেকে আমি হঠাৎ করেই সাজগোজ করা অফ করে দিয়েছি। কোথাও গেলে শুধু নর্মালি একটু লিপস্টিক আর আইলাইনার ইউজ করে চলে যাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।